নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজ সকাল 6টা বাজছে, সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে মঙ্গলবার। সকলকে গুড মর্নিং। দেখুন কেমন বৃষ্টি পড়ছে। দেখুন এবছর পুজোকে কিন্তু আর বেশি দেরি নেই। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারই অষ্টমী। দেখুন বৃষ্টি, দুর্গা পুজোতেও মনে হচ্ছে বৃষ্টি, সকাল সকাল বৃষ্টি পড়ছে। দেখুন দেখুন চলুন যাই হোক। তো এখন সকালের সব সংসারের জানেন তো, মেয়েদের সবারই বাসি কাজ রয়েছে, তো সেই কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। দেখুন ছোটোবেলায় দেখালাম বৃষ্টি পড়ছিল, তো এই বৃষ্টির মরশুমে কিন্তু হঠাৎ করে আমার দিদিমা শাশুর বাড়ি যেতে হচ্ছে। বড় মাসে গাড়িয়ে বসে আছি, তো পুরো রাস্তাটা দেখানো হয়নি বা বাড়ি থেকে বেরিয়ে আসা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ অনেকেই জানেন আমার ছোট বাচ্চা, তো বাচ্চা একটু বায়না করছিল বলে তাকে নিয়ে আসতে পারছিলাম না। তো দেখুন এই যে এটা হচ্ছে রসকুণ্ডুর মোড়, যে ওখানটায় ক্রস করে বেরিয়ে এসেছি। তো দেখুন এখানটা একদমই দেখতে সেই লাগছে। তো এখান থেকে আর বেশি দূর আমলাগুড়া নয়, তো ওখানে কিছু বাজার টাজার নেব, তারপরে দিদিমা শাশুড়ির বাড়িতে যাব। তো চলুন সেখানে গিয়ে একদমই দেখা হবে। আর এখানের ভিউগুলা দেখুন, দেখতে একদম সেই লাগছে বন্ধুরা। দেখুন তবে এই দেখুন এই যে মাছের বাজার আমলাগুড়াতে, ওখানে পমফ্রেট মাছ, অনেক কিছু মাছ, এই দাদা ভাইয়ের কাছে অনেক কিছু ধরনের মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ। তো দেখুন এখানে মৃগা, রুই, কাতলা। তো আমরা ওখান থেকে কাতলা মাছের পেটি নিয়েছিলাম, আর কাতলা মাছটা খেতেও কিন্তু সেই স্বাদ। দেখুন এখানে এই যে, আর এখানে এই যে পদ্মার ইলিশ রয়েছে, এই ইলিশগুলোর দাম হচ্ছে 1700 টাকা করে কেজি, আমি জিজ্ঞেস করেছিলাম। দেখুন আর এই যে বিশাল বড় বড়, এই যে এটা পমফ্রেট মাছ, ওই যে ওখানে ভোলা মাছ, সামুদ্রিক ভোলা মাছ, এই যে দেখুন ভোলা মাছ, এই যে এটা ভেটকি মাছ, ভেটকি মাছ, এখানে পাবদা মাছ, অনেক রকমের মাছ রয়েছে। শাশুড়ির বাড়ি চলে আসলাম। দেখুন কয়টুকু বাড়ি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কী কী নিয়েছি দেখাচ্ছি। দেখুন এই যে পুঁই শাক নিয়েছি, টমেটো, ধনেপাতা, দেখুন বেগুন নিয়েছি, আর এই যে পদ্মা কচু নিয়েছি, ভেন্ডি নিয়েছি, উচ্ছে নিয়েছি, পটল, এগুলো সব দেখাচ্ছে। এখানে বেসন আছে, লঙ্কা, জিরে, এখানে হলুদ গুঁড়ো আছে, খুলে দেখাই দাঁড়ান কত করে পয়সা ঢুকছে গো। দেখুন সোয়াবিন আছে, হলুদ আছে, আর এই যে সানলাইটের প্যাকেট আছে, আর এই যে এখানে একটা মাসির জন্য কাপড় আর ব্লাউজ নিয়ে এসেছি। তো মাসি নিরামিষ খাই, তো আমরা মাছ, পেঁয়াজ, রসুন নিয়ে এসেছি, সেগুলো গাড়িতে আছে, সেইগুলো একদম খাওয়ার সময় দেখিয়ে দেবো। এই যে 4টা পেটি নিয়েছি, কাতলা মাছের পেটিগুলো দেখুন একদমই দুর্দান্ত স্বাদ লাগবে। তো চলুন এটাকে কি বানাই একদমই খাওয়ার সময় দেখাবো। ওইদিকে কড়াই তেল দিতে গেছে, দিয়ে দিচ্ছি। এই দেখুন খেতে বসেছি, এই যে সেই মাছের পেটি দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটু হালকা হালকা ঝোল, দেখুন, আর বড়ি, বেগুন, ঝিঙে সব রকম দিয়ে একটা সবজির ঘন্ট, আর করলা ভাজা। তো চলুন আমরা খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে নেওয়ার পরে একটু বিশ্রাম করে নিয়েছিলাম। এখন বাজছে 3:30। তো দেখুন দিদার গাছে কত লঙ্কা হয়েছে, দেখুন। তো এই লঙ্কাগুলো তুলে নেব। আর ওইদিকে দেখুন গাছ ভর্তি দেশি পেঁপে গাছটা দিয়ে দেখছেন কত পেঁপে ধরেছে, দেখুন
তো চলুন, যাই হোক, এই যে এখানে লঙ্কাগুলো এবারে তুলে নিচ্ছি। দেখুন এইগুলো কি লঙ্কা বলুন দেখিনি, এগুলো হচ্ছে ধানি লঙ্কা। দেখুন পুরো গাছ ভর্তি। তো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, কাছ থেকে দেখা একটু দেখুন। আগে পাকাগুলো অনেকগুলো তুলে নেব। এই যে পেকে গেছে লাল লাল হয়ে, এইগুলো নিয়ে যে বীজ বার করিয়ে লাগিয়ে দেবো, হয়ে যাবে গাছ। আর এই লঙ্কাগুলো খেতেও কিন্তু ঝাল হয়। এই একটুকু ছোট লঙ্কা দেখলে হবে না, প্রচণ্ড পরিমাণে ঝাল। যাই হোক, দেখুন কতগুলো লঙ্কা তুলেছি। তো যাই হোক, আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আর বেশি বড় করব না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আজকের মতন টাটা।